বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে সম্প্রতি এক রেজিমেন্ট অর্থাৎ 18টি ইউনিট তুরস্কের তৈরি TRG-230 এবং TRG-300 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ডেলিভারি পেয়েছে। বিখ্যাত আর্মি রিকগনিশন.com এবং তুর্কিয়ে টুডে বিষয়টি যথাক্রমে 31 জানুয়ারি ও 3 ফেব্রুয়ারি প্রকাশ করেছে TRG-230 এবং RG-300 নিয়ে। এর আগে অনেকবার আলোচনা করেছি, তাই এটা নিয়ে আজকে আলোচনা করব না। শুধু এটা বলবো, এটা নিঃসন্দেহে আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যাল অস্ত্র। এই সিস্টেমটি 50+ ইউনিট দেশের বাহিনীতে রাখতে পারলে যথেষ্ট, কারণ ইউক্রেন যেভাবে হাইমার্স দিয়ে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, TRG-230 এবং RG-300 দিয়ে ভবিষ্যতে এরকম সুফল পেতে পারে বাংলাদেশ। তবে এই রকেট বা মিসাইল দেশে উৎপাদন শুরু করতে হবে। এছাড়া সম্প্রতি তুরস্কের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসান একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। মিসাইলটির নাম টাইফুন। তুরস্ক কৃষ্ণসাগর তীরবর্তী টেস্ট সাইটে টাইফুন ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এ নিয়ে তারা তৃতীয়বারের মতো মিসাইলটি উৎক্ষেপণ সম্পন্ন করল। এবার এই টাইফুন মিসাইলটি সফলভাবে 700 কিলোমিটার দূরবর্তী টার্গেটে আঘাত হেনেছে। রকেট সান জানিয়েছে, ভবিষ্যতে এর আক্রমণের রেঞ্জ আরও বাড়ানো হবে। গত 2022 সালে পরীক্ষামূলক উড্ডয়নের সময় যথাক্রমে মিসাইলটি প্রকাশ্যে আনে তুরস্ক। তুরস্ক এই মিসাইলের প্রযুক্তি অনেক গোপনীয়তার সাথে করে আসছিল, যার কারণে এর বৈশিষ্ট্য সম্পর্কে কেউ আন্দাজ করতে পারেনি। পরে অবশ্য তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা ঘোষণা করা হয়েছিল, টেস্টের সময় টাইফুন মিসাইলটি 456 সেকেন্ডের ব্যবধানে 561 কিলোমিটার দূর থেকে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল এবং এই টেস্টটি সফল হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী এখনও টাইপ রকেট সিস্টেম ক্রয় করেনি। টাইপের রকেট হিসেবে তুরস্কের বড়া আর খান মিসাইল ক্রয় করার কথা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর, আর এই টাইফুন মিসাইলটি আসলে বোড়া। মিসাইলটিও অ্যাডভান্স ভার্সন। এই মিসাইলটির গতি হল ম্যাক 5.5। ভবিষ্যতে টাইফুন মিসাইলটির অপারেশনাল রেঞ্জ, পেলোড ক্ষমতা এবং প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার কৌশল আরও বাড়ানো হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর একটি রপ্তানি ভার্সন রয়েছে, যার নাম টাইফুন ফর এক্সপোর্ট। তাই চাইলে বাংলাদেশ মিসাইলটি ক্রয় করতে পারে। আর মিসাইলটি ক্রয় করা হলে আমাদের দুই প্রতিবেশী দেশের সঙ্গে ভালো ডিফারেন্স তৈরি করতে সক্ষম হবে।